আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর অনুশীলনী 1-এর 9 এবং 10 নাম্বার অঙ্ক কভার করব। চলো শুরু করা যাক। এখানে দেখো 9 নাম্বার অঙ্ক কি বলেছে, তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। ক নাম্বার কি বলেছে, 7, 12, 17, 22, 27 এবং খ নাম্বার কি বলেছে, 6, 17, 28, 39, 50। আমরা ক নাম্বারটা দেখব। পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করব এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করব। দেখো কিভাবে করতে হবে। 9-এর ক, সমাধান কি বলেছে? সমাধান বলেছে প্রদত্ত সংখ্যাগুলো 7, 12, 17, 22, 27। এখন আমরা কি করব, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। আমাদেরকে যেহেতু পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে বলেছে, তাহলে আমরা এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করব। দেখো 12 থেকে 7 বাদ দিলে হয় 5, 17 থেকে 12 বাদ দিলে হবে 5, 22 থেকে 17 বাদ দিলে হবে 5, 27 থেকে 22 বাদ দিলে হবে 5। তাহলে আমরা এভাবে লিখতে পারি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হবে কি 5। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে, যেহেতু এখানে শেষে আছে কত 27, তাহলে 27-এর সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে হবে 32, একটি সংখ্যা পেলাম, এবং অপর সংখ্যাটি হবে 32 যোগ 5 সমান হবে 37। 9-এর খ কি বলেছে দেখো, 6, 17, 28, 39, 50 পরবর্তী সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা এভাবে লিখব, প্রদত্ত সংখ্যাগুলো 6, 17, 28, 39, 50। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা কিভাবে বের করব। দেখো 17 থেকে 6 বাদ দিলে হয় 11, 28 থেকে 17 বাদ দিলে হয় 11, 39 থেকে 28 বাদ দিলে হয় 11, 50 থেকে 39 বাদ দিলে হয় 11। এখন আমরা এভাবে লিখতে পারি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত 11। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে, দুটি সংখ্যা আমরা কি করব, শেষে সংখ্যা আছে 50, তাহলে 50-এর সাথে আমরা 11 যোগ করব। 50-এর সাথে 11 যোগ করলে হয় 61 এবং 61-র সাথে আমরা যদি 11 যোগ করি তাহলে হবে 72। তাহলে আমরা উত্তর কি পেলাম, উত্তর পেলাম 61 এবং 72। এখন দেখো 10 নাম্বার অঙ্কটি কি বলেছে। 10 নাম্বার অঙ্কটি বলেছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। প্রথমে বলেছে ক এবং খ এর মধ্যে কি কোনো মিল রয়েছে, যদি মিল থাকে সেটি আমাদেরকে লিখতে বলেছে, এবং এই যে ক এবং খ এর পরবর্তী সংখ্যাটি কি হবে সেটি নির্ণয় করতে বলেছে। চলো খাতায় আমরা কিভাবে করি। প্রথমে আমরা এখানে 10-এর ক এবং খ দুটি অঙ্কই আমরা লিখব। যেমন এখানে আছে 1, 1, 2, 3, 5, 8, 13। ক্ষয়ে কি বলেছে, ক্ষয়ে বলেছে 4, 4, 5, 6, 8, 11। এগুলোকে আমরা ফিবোনাক্সি সংখ্যা বলতে পারি। দেখো এখন
মিল কি বলেছে? মিল বলেছে প্যাটার্ন দুটির প্রথম দুটি সংখ্যা একই। দেখো প্যাটার্ন দুটির প্রথম দুটি সংখ্যা কয়ে রয়েছে দুটি 1 এবং ক্ষয়ে রয়েছে দুটি 4। তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্যাটার্ন দুটির প্রথম দুটি সংখ্যা হবে একই। এখন ক নাম্বার দেখো, ক নাম্বার কি বলেছে? আমরা প্রদত্ত সংখ্যাগুলো তুলে নিব। প্রদত্ত সংখ্যাগুলো 1, 1, 2, 3, 5, 8, 13। এখন কি পরবর্তী লাইনে আমরা কি লিখব? পরবর্তী লাইনে আমরা লিখব পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। দেখো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 2 যোগ করলে এখানে হবে 3, 2 আর 3 যোগ করলে হবে 5, 3 আর 5 যোগ করলে হবে 8, 5 আর 8 যোগ করলে হবে 13, 8 আর 13 যোগ করলে হয় 21। এখন আমরা লক্ষ্য করি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যাটি। দেখো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কি পরবর্তী সংখ্যাটি হয়েছে না? তো এটি আমাদেরকে লিখতে হবে। অতএব এখন আমরা পরবর্তী সংখ্যা কিভাবে বের করব? এভাবে লিখব, অতএব পরবর্তী সংখ্যাটি হবে, যেহেতু আমাদের পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যাটি, তাহলে পাশাপাশি দেখো শেষের পাশাপাশি দুটি সংখ্যা হচ্ছে 8 এবং 13। তাহলে 8 এবং 13 যোগ করলে আমরা পাই 21। তাহলে আমরা বলতে পারি যে পরবর্তী সংখ্যাটি হবে 21। তাহলে উত্তর আমরা লিখতে পারি যে উত্তর 21। খ নং প্রশ্নের উত্তরটি দেখব কিভাবে করতে হয়। দেখো 10-এর খ। 10-এর খয় কি বলেছে? 4, 4, 5, 6, 8, 11। এখন আমরা প্রদত্ত সংখ্যাগুলো এভাবে লিখব। প্রদত্ত সংখ্যাগুলো 4, 4, 5, 6, 8, 11। এখন এদের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব। তাহলে এভাবে লিখব, নিচের লাইনে পার্থক্য। 4 থেকে 4 বাদ দাও, 4 থেকে 4 বাদ দিলে হয় 0, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2, 11 থেকে 8 বিয়োগ করলে হবে 3। এখন এখানে লক্ষ্য করো সংখ্যাগুলোর পার্থক্যের যে সিরিয়াল, তাতে পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান। দেখো এখানে পরপর দুটি সংখ্যার যোগফল আমরা তৃতীয় সংখ্যার সমান পাচ্ছি। যেমন 0-এর সাথে 1 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পাচ্ছি 1, আবার 1-এর সাথে 1 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পাচ্ছি কি 2, আবার 1-এর সাথে 2 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি কত পাচ্ছি 3। তাহলে এই যে পার্থক্যের পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে পাবো? দেখো এইভাবে লিখতে পারি যে এই অনুযায়ী পরবর্তী পার্থক্য কত হবে? পরবর্তী পার্থক্য যেহেতু এখানে পাশাপাশি দুটি সংখ্যার কত আছে 2 যোগ 3 করলে আমরা কত পাবো? 2-এর সাথে 3 যোগ করলে আমরা পাবো 5। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? আমরা এভাবে বের করতে পারি যে যেহেতু এখানে কত আছে 11, তাহলে আমরা লিখব 11। 11-এর সাথে আমরা কত যোগ করব? 5 যোগ করব। তাহলে 5 যোগ করলে কত হয়? 5 যোগ করলে হয় 16। তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা পাবো 16। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর 16। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।